আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে এগুলো যদি না মানি তো সেক্ষেত্রে আমার আইডিতে কি ধরনের প্রবলেম হইতে পারে। তো আপনাদের একটা কথা আগে একটু ক্লিয়ার করি, যখন ফেসবুক আমাদেরকে একটা নিয়ম বলে যে এই ধরনের পোস্ট করবেন বা টাইমটা মেনটেন করবেন, এটা কিন্তু আমরা করলে একটু ডিফিকাল্ট আলাদা আলাদা করতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু আমরা দেখা যাচ্ছে এমন কিছু জিনিস আছে যেগুলা একেবারে নিষিদ্ধ, একেবারেই টোটালি নিষিদ্ধ, কিন্তু সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এমন কিছু সমস্যা হবে যে সমস্যাগুলো আপনারা চিন্তাও কিন্তু করতে পারবেন না। আপনারা ইদানিং এসে দেখছেন অনেকেরই আইডি কিন্তু সাসপেন্ড হয়েছে, রিকমেন্ডেশন বন্ধ হয়েছে। এদের যে শুধু আসলে নিয়ম কানুনের বাইরে কিছু করছে বিষয়টা এমন না। এর বাইরে দেখা যাচ্ছে অনেকে আছে যারা নেগেটিভ কমেন্ট করেন, দেখা যাচ্ছে একজনকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন বা বিভিন্ন ধরনের মানে এমন কিছু কথা বলেন তার একটু ইফেক্ট লাগে আর কি। তো এই ধরনের কথা যখন আমরা কাউকে কমেন্টে লিখি বা বলি, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা বুঝতে পারে যে এ নেগেটিভ একটা কমেন্ট করছে, কারণ এগুলা কিন্তু টোটালে আপনার হচ্ছে রোবটে কিন্তু এগুলা করে আর কি, কন্ট্রোল করে। তো যখন এটা করেন তখনই আপনাদের অটোমেটিক্যালি দেখবেন একটা ভায়োলেশন কিন্তু দিয়ে দিচ্ছে। এটা ফেসবুক নিজে থেকে দেয় না, কিন্তু এটা ডাইরেক্ট রোবটে দেয়। তো এটা বুঝতে হবে, আপনারা এই ধরনের যারা নেগেটিভলি কমেন্ট করেন তাদের কিন্তু সমস্যাগুলো হয়ে যায়। কিন্তু আমি যখন একটা পোস্ট করি এমন ধরনের, সেটা কিন্তু চাইলে খুবই দ্রুত সমাধান করা যায়। এই পোস্টটা একটা সমস্যা হয়ে গেছে, এটা সমস্যার সমাধান আপনি করতে পারবেন, কিন্তু নেগেটিভ একটা যে কমেন্টটা করছেন এর সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। আর এই সমস্যার সমাধান হয় ফুল 1 বছর পরে, 12 মাস পরে অটোমেটিক্যালি আপনার যে কমেন্ট করার জন্য একটা সমস্যা হয়েছে, এই ভায়োলেশনটা আপনার ঠিক 12 মাস পরে অটোমেটিক্যালি এটা চলে যাবে। তো এর জন্য কিন্তু আপনাকে 1 বছর কিন্তু শাস্তি দেওয়া হয়, এই 1 বছর আপনি কোনো কিছু করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনাদের বলি যে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা ফেসবুক থেকে একেবারে নিষিদ্ধ করছে। তো এমন কিন্তু হাতে গোনা কিছু কাজ আছে যে কাজগুলা করা যাবে না, করলেই সমস্যা হবে। আপনারা যদি জানতে চান কোন কাজগুলা, সেটাও আপনাদেরকে মানে হালকা পাতলা হলেও আমি বলার চেষ্টা করব। তো এটা শোনার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট করা লাগবে, তবেই এইগুলা বলবো যে এই কাজগুলো একেবারে নিষিদ্ধ, এগুলা করাই যাবে না, করলে আপনার আইডির পরে বড় ধরনের একটা ইফেক্ট পড়তে পারে। তো ফেসবুকে কিন্তু ছোটখাটো ভুল করলেও এর কিন্তু অনেক সময় বড় বড় ধরনের শাস্তি দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই ভুল করতে করতে এত পরিমাণে শিক্ষা নিয়েছি, যার কারণে এখন আমরা ভুল করতে হলেও 10 বার কিন্তু ভাবি যে আমরা যদি একটা ছোট ভুল করি, এই ভুল করলে কিন্তু আমাদের 6 মাস বা 1 বছর শাস্তি স্বরূপ আমরা কিন্তু আইডি চালাইতে পারবো না ঠিকঠাক মতো, রিকমেন্ডেশন সাসপেন্ড হইতে পারে, মনিটাইজেশন সাসপেন্ড হইতে পারে। এখন আমাদের ভুল করা যাবে না। একটা পেজে মনিটাইজেশন পাওয়া খুবই সহজ। আপনি চাইলে এই যে 3 লাখ ভিউজ এর কথা বলছে এটা পূর্ণ করতে পারবেন, কোনো বিষয় না। কিন্তু আপনি এটা কতদিন টিকে রাখতে পারবেন এটা কিন্তু মানে এটা কিন্তু ভাববার বিষয়। অনেক আছে মনিটাইজেশন পাইছেন, দেখা যাচ্ছে 10 দিন, 10 দিনের মাথায় 1 মাস দেখা যাচ্ছে পেমেন্ট পাইতেও পারে নাও পারে। আপনি দেখা যাচ্ছে এটা ভুল করেছেন, আপনার আবার ফের সাসপেন্ড করে দিচ্ছে। তো সাসপেন্ড করা আইডি এত তাড়াতাড়ি কিন্তু ঘুরে আসেন, এর জন্য দেখা যাচ্ছে 6 মাস লাগতে পারে, 12 মাস লাগতে পারে, 2 বছর লাগতে পারে, বিভিন্ন টাইম লাগতে পারে। তো দরকার কি আমাদের ভুলগুলো করার? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে সকল ভুলগুলো করলে সমস্যা হবে সেই ভুলগুলো অবশ্যই আপনারা করবেন না। সবসময় দেখবেন যে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কমিউনিটি গাইডলাইনগুলো এগুলো মানার চেষ্টা করবেন, তাহলে আপনার আইডিটা আমি জানি আমার মতে হচ্ছে একটা সুরক্ষা থাকবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।